হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি। তো আমরা জলপাইগুড়িতে এসেছি ভাগ্নের বাড়িতে। তো জলপাইগুড়িতে এসে আমরা কোথায় যাচ্ছি একটা সারপ্রাইজ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আমরা কোথায় যাচ্ছি আর কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে আসলাম মানে রোড থেকে যেতে লাগে, কিন্তু আমি জানি না যে আমরা কোথায় যাচ্ছি। ভাগ্নি বললো যে একটা ভালো জায়গা আছে, তো সেখানেই আমাদেরকে নিয়ে যাবে। তো আমি ঠিক আছে চলো। তো এই যে টোটোতে বসে পড়েছি, মানে টোটো যাইতে গেছি কিন্তু জায়গা আর আসতেছে না, আমরা বোরিং হয়ে গেছি কি বলবো আর। তাই তোমাদের সাথে শেয়ার করলাম সবটা, যে দেখো জলপাইগুড়ি সত্যি ভালো। আমরা কোথায় যাচ্ছি জানি না, কিন্তু চলো দেখাবো কোথায় যাচ্ছি। তো এই দেখো ফাইনালি আমরা চলে আসলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি। যেমন আমাদের ওখানে আছে কোচবিহারের রাজবাড়ি, এখানে আছে জলপাইগুড়ির রাজবাড়ি। তো সত্যিই রাজবাড়িটাও অনেক 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 সুন্দর ছিল। তো আমরা এখন রাজবাড়িটাতে পৌঁছে গেছি। এখানে টিকিট কাটতে হয়, তো এখানে টিকিট আমরা কেটে নিলাম। এখন আমরা একটু ঘুরতে যাব। তো দেখো জায়গাগুলো জাস্ট ওয়াও, সত্যি দারুণ। এই দেখো এটা কি বলে তো কমেন্ট করে কিন্তু বলবে এটার নাম কি। এখানে হাত দেওয়া যায় না, মানে এই পার্কেটাতে না শুধু কাপিল। আমরা তো গিয়ে এখানে লজ্জা পাচ্ছিলাম, শুধু কাপিল ছিল। তো যাই হোক ভালোই ছিল পার্কেটা, খুবই সুন্দর লাগলো আমাদেরকে পার্কেটা। মানে আমাদের যে কোচবিহারের রাজবাড়ি কিন্তু সেরকম না, এটা একটু মানে সাধারণ ভালো আছে আর কি, সাধারণের মধ্যে অনেকই ভালো আর কি পার্কেটা। সত্যি খুব 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 ভালো লাগলো, মানে খুব মজা করলাম আমরা গিয়ে। তো এই দেখো এখানে লেখা আছে আই লাভ জলপাইগুড়ি। তো এখানে আমরা ফটোশ্যুট করবো আর এই ঘুরে নিই জিনিসটা যে কিরম। তো দেখো ফাইনালি তোমাদেরকে মানে সেটা দেখাচ্ছি। এটার মানে মেন সেটাই হলো এই যে পুকুরটা। এই পুকুরটা এত বড় মানে কি বলবো আর তোমাদেরকে। একদম ওই যে ওই মাথা দেখতেছো, ওই মাথার থেকে আমাদেরকে মানে ঘোরানো যায় আর কি, এরকম টাইপের ঘুরে আসতে হয়। তো আমরা এখন একটু ঘোরাঘুরি করবো। আমরা একদম উপরে উঠছিলাম ফটো নিব বলে। তো কি বলবো, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো, আর পুকুর শেষ হচ্ছে না। তো যাই হোক ভাগ্নিকে বললাম চলো আর কত ঘুরবো। ভাগ্নি বললো চলো আর একটু ঘুরে নিই, তারপরে আর একটু ঘুরতেছি আর কি। তো তোমাদেরকে দেখাচ্ছি আরো আমরা এখন কোথায় যাব। পা ব্যথা হয়ে গেছে গাইজ হাঁটতে হাঁটতে, আর মানে এত পরিমাণে রোদ্র ছিল, এত জল পিপাসা পেয়েছে মানে কি বলবো, আর থাকতে পারতেছিল না। তাই ফাইনালি আমরা দুটো জুস আর জল নিয়ে নিলাম খাবো বলে। এত জল পিপাসা পেয়ে গেছে মানে কি বলবো আর তোমাদেরকে। তো ফাইনালি আমাদের ওই দিকটা তো করা শেষ হয়েছে। এই হচ্ছে সেই মন্দির, এখানে আছে কি বলে না আর কি ভিতরে। তো ভিতরে তো চাইতে দেয় না, তো আমরাও ভিতরে যাব না, কারণ আমরা মাছ টাছ দিয়ে ভাত খেয়ে এসেছিলাম, তাই যাবো না ভিতরে। তো এই দেখো এখানে অনেক লোক আছে। তো ওইদিকে একটা পুকুরে মানে ছান করার মতো ঘাট আছে, সেখানে ছান করে সবাই। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। এটা হচ্ছে ছোট মন্দির আর কি। এই মন্দিরটার জন্যই আর কি মানে ভিতরে শিব ঠাকুর আছে। তো সেই শিব ঠাকুরটাকে ভিডিওতে নিতে দিচ্ছিল না, তাই আমি ভিডিওটা তোমাদেরকে দেখাইলাম না পুরোটা। তা যতটুকু পারতেছি ততটুকু তোমাদেরকে দেখাবো। তো ওই যে ওইটা ঘাট, ওখানে মাছ মারে, ওখানে ছান করে ছেলেগুলো সব ছিল। তো এই দিকটা আবার গেলাম না আমি। তো এই দেখো এই ভিতরটা একটুখানি দেখাইতে পারলাম, তোমাকে দেখাবো না। তো মানে আমরা এখন ফ্রুটি খাইতে খেতে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে হচ্ছে সেই রোড, এই রোড দিয়ে যেতে লাগে বাড়ি। তো আমরা এখন যাব বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে